আমার বাড়ি যখন মেহমান আসে তখন আমি একা একা হঠাৎ করে কীভাবে রান্না করি সেটা আজকে আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম। প্রথমে আমি পেঁয়াজটা ভেজে উঠিয়ে রাখবো। আলু দিয়ে দিলাম। আমার আলু ভাজা হয়ে গেছে, এটা আমি এখন উঠায় রাখবো। এবার আমি চুলোয় মুরগির মাংস দিয়ে দিলাম। এটা ভালোভাবে কষিয়ে নেব। মুরগির মাংস আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু ভালোভাবে ভেজে নিলে একটু স্বাদ হয়। আর আমি এই রান্নাটা কাঠের চুলোয় করতেছি তাড়াতাড়ি হওয়ার জন্য। ভাজার মধ্যে কি সুন্দর তেল উঠে গেছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, শুকনো ঝাল বাটা দিয়ে দিলাম। এবার আমি জিরে বাটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ। মুরগির মাংস ভালোভাবে কষানোর পর এবার দিয়ে দিলাম ভাজা আলুগুলো। ভালোভাবে আমি একটু বেশি করে কষাই নিই সব সময়। এবার আমি ঝোলের পানি দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের চুলায় ইলিশ মাছ ভাজা করছি। ইলিশ মাছ আমার ভাজা হয়ে গেছে। এই মাছের ভিতরে কয়েকটা কাঁচা ঝাল আমি দিয়ে দিলাম। এবার আমি যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম এর কিছু অংশ এর মধ্যে দিয়ে দিলাম, কারণ পেঁয়াজটা ভাজা ছিল বলে এখানে মাছ ভাজাটা আমার দ্রুত হয়ে গেল। এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার কিছু ভাজা পেঁয়াজ ছড়িয়ে দিলাম। হয়ে গেল রান্না মুরগির মাংস। খুব সাধারণভাবে একটু পোলাও ভাত রান্না করছি। পোলাও ভাতটা সুন্দরভাবে রান্না হয়েছে এবং ভীষণ ঝরঝরে হয়েছে। ভাতটা ঝরঝরে থাকলে খেতেও ভালো লাগে। এবার আমার সেই ভাজা করা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি চিংড়ি মাছের চপ ভাজি করতেছি। চিংড়ি মাছের চপ ভাজা হয়ে গেছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।